ছেলের মায় বলতেছে তুমি এয়ারপোর্ট যে বাড়ি করছো কাউলা, এই বাড়ির দাম আছে ৬-৭ কোটি টাকা, ওইটা মেয়ে করে দিলা কেন? হাজী সেলিমের গুরু ভাইয়া আমাকে এয়ারপোর্ট মারে ফেলাইতে চাইছে। সকালে বলতেছে আমার কাছে তো তুমি কোনো টাকা পয়সা দেও নাই। যখন এই কথা বলছে দেখুন কি আমি আকাশ থেকে মাটিতে পড়ে গেছি। তাবলিকের একটা বিল্ডিং ছিল, ওই বিল্ডিংটারে গোছাইয়া গাছে আমি খুঁজছি আসসালামু আলাইকুম, আমি এই বাড়িতে আর আসবো না। বিমান ভালাই বলে আছে মাথা ধরে, এমন ওষুধ আছে বিমানে শুনলে সারে। বিদ্যুৎ বাতিগুলো মিট মিট দেখা যায়, যেমন জোনাকিরা জমে আছে জলসায়। বিদেশ ভ্রমণে যত স্বাদ ছিল মনে, সব পূরণ হলো প্রথম চলন্ত বিমানে। আমরা প্রায় সবাই সারা জীবন ধরে একটি স্থায়ী ঠিকানার খোঁজ করি। সেজন্য কেউ কেউ আমরা ইটের পর ইট গেঁথে তৈরি করি বিশাল কোনো অট্টালিকা, আবার কেউ বা বুনি ভালোবাসার বন্ধন। কিন্তু জীবনের সমস্ত হিসেব নিকেশ চুকে যাবার পর মাথার উপরে সেই চিরছাদটা যখন অচেনা হয়ে যায়, যখন পর হয়ে যায়, তখন শেষ আশ্রয় হয় চার দেওয়ালের সেই নীরবতা। প্রিয় দর্শক, নাগরিক টেলিভিশনের পর্দা আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আজকের ঠিকানায়। আমি নুহাস সাওম আছি আপনাদের সাথে। আজকে আমরা কোনো জীবনের গল্প শুনবো না, আমরা মুখোমুখি হব জীবন্ত কোনো উপাখ্যানের। চলুন শুরু করা যাক আজকের পর্ব। আমার বাড়ি পাবনা শহর থেকে ৬ কিলোমিটার দূরে দোগাছির পাশে শ্রীপুর নামক একটা গ্রামে, অচপল্লী গ্রাম তখন ছিল, এখন কিছুটা ডেভেলপড হয়েছে। তো যাই হোক, আমাদের বংশের পরিচয় খতিব। আমাদের পূর্বপুরুষরা ইসলাম ধর্ম প্রচার করার জন্য ইয়েমেন থেকে আসছিলেন। আমাদের সেই গ্রামে এখনও ৪০০ বছর আগেকার মসজিদ আছে, ওই ধর্মের লোক আমরা, এবং ছোটোকাল থেকে নামাজ পড়তে হতো। তখন ওই শেষের কাতারে নামাজে লুঙ্গি পরে দাঁড়াতাম, এই ৮-৯ বছর বা ১০ বছর বয়স। তখনই আল্লাহর কাছে বললাম, আল্লাহ আমাকে যদি কোনো দিন যদি কোনো সামর্থ্য দাও, তাহলে এদেশে অসহায় বৃদ্ধ মানুষের জন্য কিছু করব। ওইটি ছিল আমার প্রতিজ্ঞা। পরবর্তীকালে ঢাকায় আসলাম, পড়াশোনা করলাম, দেশের বাইরে গেলাম। ৮০-৮১ সালের দিকে চিন্তা করলাম যে আল্লাহ আমাকে অনেক কিছু দিয়েছে, শিক্ষা দীক্ষা, জ্ঞান, গরিমা, ব্যবসা বাণিজ্য, টাকা পয়সা দিয়েছে। এখন আমার দায়িত্ব, যে ওয়াদা আমি ছোটোকালে করেছিলাম সেই ওয়াদাটা আমাকে পূরণ করতে হবে। যখন আমি বিয়ে করি নাই, অর্থাৎ 87-এ পরে আমি বিয়ে করছি, 87-এ তখন আমি চিন্তা করলাম যে অসহায় মানুষের জন্য কিছু করা যায় কিনা, অর্থাৎ বিদ্যুতে থাকার একটা ব্যবস্থা করা। তখন আমি কলকাতায় গেলাম, তখন ব্যবসা শুরু করেছি, গার্মেন্টসের ব্যবসা। আমার কলকাতা থেকে মাল আসতো, কাপড় আসতো। কলকাতায় যায় আমি এই বৃদ্ধরা কোথায় থাকে, কী অবস্থায় থাকে, তখন আমি খুঁজতে থাকলাম। কারণ আমার এই আইডিয়া ছিল না যে বৃদ্ধদের কী করতে হবে। তো ঘুরে ঘুরে অনেকগুলো বৃদ্ধাশ্রম দেখলাম যে মানুষগুলো, এই বৃদ্ধ মানুষগুলো কীভাবে কোথায় থাকে। এটা 86, 85, 86, 87 যখন আমি করলাম, সেই সময়ের কথা। এই 60 বছরে হাজার হাজার লক্ষ লক্ষ লোক অসহায়, তার মাঝে আমি একটু কিছু করলাম। আমার দেখা দেখি যদি আর 10টা মানুষ এগিয়ে আসে, তাহলে এদেশের এই 60 বছরে অসহায় কিছু মানুষ আছে, তারা একটা কিছু গতি হবে। আমি দেখাই দেব যে মুকুট সাহেব এটা করেছে, এটা করা যেতে পারে। আমি কিন্তু সেইটি এই 37-38 বছর দেখালাম, যার পরিপ্রেক্ষিতে অনেকেই এটা করেছে বা করছে। গিভিংসি গ্রুপটা হচ্ছে ওটা একটা বিজনেস প্রতিষ্ঠান, ওটা ম্যানেজিং ডিরেক্টর, চেয়ারম্যান আমি। ওখান থেকে কিছু ডোনেশন এখানে আসে, যেমন গার্মেন্টস ইন্ডাস্ট্রি যত ওয়েস্টেজ যা বিক্রি টিক্রি করে যেগুলো ফেলে দেয়, ওই বিক্রি করে এই বয়স্ক 15 একটা ফান্ড আছে, ওখানে গিফট করে দেয়, এইটুকুই। আর তাছাড়াও এখানে 110 বিঘা জায়গা আছে, এখানে পুকুর আছে, মাছ হয়, সবজি হয়, ধান হয়, এটা সে পায়। তাই এইভাবেই যাতে আমি আমার আল্লাহ না করুক, যে কোনো সময় যদি আমার কোনো অ্যাক্সিডেন্টও ঘটে, যাতে এই হোমটা যাতে পড়ে না যায়, কারো কাছে জন্য সহযোগিতা নিতে না হয় আর্থিকভাবে। ইনশাল্লাহ আমি এইভাবেই তারা করে দিয়ে যাচ্ছি। আরও কিছু ঢাকায় চেষ্টা করতেছি, কোনো বিল্ডিং টিল্ডিং কিছু করে দেওয়া যায়। যে আমি চাই না যে আমার মৃত্যুর পরে এই অর্গানাইজেশন কারো কাছে যায় বলুক যে আমি অসহায়, এইটা করতে না, এই চেষ্টা করছি। চাচা কেমন আছেন? আমি ভালো আছি ইনশাআল্লাহ। আপনার
নাম কি আর বয়সটা আমার যদি নাম হলো বলতেন? আব্দুল গফুর। বয়স? বয়স হলো আমার 70। এখানে কতদিন হলো থাকছেন? এখানে আমি 3 বছর। 3 বছর? বছর। তাও তো অনেকটা সময়। হ্যাঁ, আপনার ছেলে মেয়ে? আমার ছেলে মেয়ে 3 মেয়ে 1 ছেলে। 3 মেয়ে বিয়ে শাদী দিছি, ছেলে এখনো লেখাপড়া করে, বিয়ে শাদী করে নাই, ছেলে ছোট। এখানে একটা ঘটনা আছে, 3 মেয়ের মা মারা গেছে, প্রথম স্ত্রীর মারা গেছে। আমি তখন এয়ারপোর্ট আমার বাড়ি আছে, ওখানে ছিলাম। উনি মারা যাওয়ার পর আমি 3 বছর কোনো বিয়ে শাদী করি না, আমি বিয়ে আর করবোই না, এমন একটা ইয়ে ছিলাম। পরে মেয়েরা বলছে যে মেয়েদের একজন খালা আছে, বলছেন আব্বা তুমি আমার খালাটাকে বিয়ে করো। আমি বলছি না, ওকে আমি বিয়ে করতে পারবো না, এই কারণে ও আমাকে কোনো দিন দুলাভাই ডাকে না, আমাকে ভাই ডাকছে, ওকে আমি বিয়ে করতে পারবো না। তাছাড়া আমি তখন আরও 2টা ছেলে মারা গেছে, 3টা মেয়ে আছে, তোমরা 3 বোন আছো, তোমাদের 2টা ভাই মারা গেছে, আমি 5 জনের বাপ, আর ও হলো একটা কুমারী মেয়ে। আমি বিয়ে করলে ওর অনেক ঠগানো হবে, আমি সম্ভব না, আমি করি না। এই মিলে 3 বছর কাটাইছি। আমার 2টা গাড়ি ছিল, একটা গাড়ি আমি ড্রাইভার দিয়ে চালাইতাম এয়ারপোর্ট থেকে, এখানে 2টা গাড়ি কিনছি, কানে কিনে এয়ারপোর্ট থেকে আমি সারা বাংলাদেশ আমি ঘুরছি, আচ্ছা আচ্ছা। যাত্রী নিছি। ঘটনা কমে আমি ময়মনসিংহের একটা মেয়ের সাথে এখানে, এই মেয়েটাকে চালান করে দিতেছে, ও নারী প্রচারকারী এই মেয়েটাকে চালান করে দিতেছে, কিন্তু আমার গাড়ি দিয়ে এটা এরা আনছে এখানে। তো না জানাতে যখন এয়ারপোর্ট আইসি আর মেয়েটা মানে এয়ারপোর্ট দেখে মেয়েটা হাউমাউ করে চিৎকার আরম্ভ করতো। হ্যাঁ হ্যাঁ। পরে ওখান থেকে আমাদের মালিক সমিতির অনেক লোক ছিল, আমরা সবাই মিলে ওই মেয়েটাকে বাঁচাইয়া আমাদের মালিক সমিতির একজন আমার বন্ধু ছিল, ওনার বাসায় নিয়ে গেলাম, নিয়ে ওর মার কাছে জমা রাখলাম, নিয়ে যারা নিয়ে আসছে এদেরকে আমরা খোঁজ করতে, এ ফাঁকে দিয়ে কিন্তু এদেরকে আর পাই নেই। ওই মেয়েটা ওই মহিলার কাছে ছিল, থাকতে 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 এই মেয়েটা এখানে প্রায় 1 মাস ছিল। ওই যে আমি রাখি আসি আর যাই নেই, আমার ব্যবসা নিয়ে খুব টিপ মাইরে আইলে আবার টিপ মাইরে আইলে আবার টিপ। তখন মনে করেন যে এয়ারপোর্টে বাইরে কোনো রেন্ডি কার্ড ছিল না। পরক্ষণে ওই দিন আমার 3 বছর এই ফাঁকে দিয়ে চলে গেছে গা, বউ মারার মৃত্যু হওয়ার পর। এই মেয়েটাকে যে বাসায় আমি রেখে আসি, এই বাসায় মনে করেন আমার বন্ধুর মায় জানে দেন আমার ঘর খালি, মানে আমার সঙ্গী নাই, ও এটাকে নিজে নিজে মাথায় পাকাইয়া এই মেয়েটাকে মনে করেন আমার লাগে সে সেট করে রাখছে। মানে আপনার সাথে বিয়ে দিতে চাইছিল? ঠিকই, উনি এইভাবে আমাকে বুঝাই শুনাইয়া মনে করেন যে রাজি করেছে। করানোর পর আমি মেয়েটাকে বিয়ে করছি। যখন মেয়েটাকে বিয়ে করি, বিয়ে করার পর থেকেই মনে করেন আমার ফ্যামিলিগতভাবে যে 3 মেয়ে আছে, ওই 3 মেয়ে তখন বড় মেয়ে পড়ে ক্লাস 8-এ। আচ্ছা। হ্যাঁ, মেয়ে বড় মেয়ে পড়ে আপনার টঙ্গী কলেজে। ওরা জঘন্য আমার উপরে রাগ হইয়া গেছে। আবার আগের বউ মনে করেন যে এই ঢাকার স্থানীয় জিঞ্জিরার মেয়ে, ওর মামারা টামারা সবাই মনে করে আমার উপরে রাগ হইয়া গেছে, সিরিয়াস ভাবে রাগ হইয়া গেছে। আপনি দ্বিতীয় বিয়ে কেন করলাম? আর এদের কথা ছিল, এরা সবাই চাইছেন ওই যে ওদের ওই মেয়ের খালাটারে দেওয়ার জন্য, আমি এটা করি নাই। আচ্ছা। আবার সম্পদ আছে বিশাল, তাদের রাগ হয়ে গেছে যে আপনি তাদের কথা না শুনে আপনি কেন বাইরে? অনেক রাগ হয়ে গেছে। রাগ হয়ে যাওয়ার পর এখন এরা এমন একটা পরিস্থিতি দিয়েছে, তখন হাজি সেলিমের মনে করেন যে দাপট খুব। হাজিম সেলিম কিন্তু আমার বিয়ার সময় উকিল বাপ ছিল। আচ্ছা। প্রথম বিয়াতে ওনার বাড়ির সাথে আমার শ্বশুর বাড়ি, তো সেই উপলক্ষে উনি উকিল বাপ ছিলেন। হাজি সেলিমের গুরু ভাইয়া আমাকে এয়ারপোর্ট মারে ফেলাইতে চাইছে। আমি জানের ভয়ে গাড়ি টাড়ি পালাইয়া ওই পরে যে যাকে বিয়ে করছি ওকে নিয়ে আমি ময়মনসিংহ চলে যাই। আচ্ছা। ওর বাড়ি কিন্তু ময়মনসিংহ, যাই ময়মনসিংহ টাউনে উঠি আমি, সব কিছু থুইয়া জীবনের ভয়। ওখানে আমি বাসা ভাড়া করে থাকি। এর ভিতরে মনে করেন থাকতে 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 এখনো হাতে গাড়ি নেই। ময়মনসিংহ থেকে একটা কোম্পানি থেকে একটা গাড়ি চাকরি নিলাম। ঘটনা কমে ওই ঘরে একটা ছেলে হয়েছে 1 বছরের মাথায়, 1 বছর গত হয়ে গেছে। এখানে ছেলে ছিল না, ওখানে ছেলে হয়েছে। এখন ছেলের পাইয়া নিজে অনেক কিছু মনে করতেছি। এখন এখানে ছেলে হওয়াতে ওদের উপরে একটু আদরটা বেশি হয়ে গেছে আমার। হওয়ার পরে ওখানে বাড়ি করলাম, ওখানে থাকতেছি। এইদিকে আসার লাগে চেষ্টা করি, কিন্তু এদিকে ঘনাইতে পারতেছি না। এরা এত খেপে গেছে, এরা মাইনা নিতে পারতেছে না, এরা আমার মাইরে ফেলে, এমন পরিস্থিতি হয়ে গেছে। পরবর্তীতে ওখানে ছেলে, এই ছেলের লেখাপড়া করাইছা, এখন বিয়ে পড়তেছে।
লাস্টে গাড়ি তো আর পাইলাম না, হাজি সেলিমের লোকেরা এই দলে দখল করে ফেলাইছে। পরে গাড়ি চালাইতে 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 মনে করেন বাড়ি করছি, এখানেও ভালো সম্পদ করছি, পরে 1 কোটি টাকার সম্পদ করছি মমিন সিংহ আমি গাড়ি চালাইয়া। অনেক। জি, অনেক সম্পদ করছি, বিশালভাবে অনেক কিছু করছি ছেলের জন্য। এখন ছেলের মায় বলতেছে তুমি এয়ারপোর্ট যে বাড়ি করছো কাউলা, এই বাড়ির দাম আছে 6-7 কোটি টাকা, ওইটা মেয়ে করে দিলা কেন? ওইটা ছেলের জন্য তুমি অর্ধেক নেও। এই স্ত্রীর সাথে এই প্যাকশন বাজে। আচ্ছা। ওনার কত হলো ছেলের এখানে যা আছে, এয়ারপোর্টে যে বাড়ি আছে এই বাড়ির দাম অনেক। তোমার একটা ছেলে, এটা মেয়েদেরকে তুমি পুরাটা দিবা কেন? হ্যাঁ, সেখানে ভাগ চেয়েছে। হ্যাঁ, ভাগ চাইতেছে। আমি জিদ করে মেয়েদের নামে সব দিয়ে দিছি। 18টা রুম করছি, 3 সিট করে এরকম পাকা, 60 পাকা 18টা রুম করছি, 3 মেয়ের নামে 6 রুম করে আমি সম্পূর্ণ দিয়ে দিছি। এটা দেওয়াতে মনে করেন সে আরও খেব্বা গেল। এখন খেব্বা যাওয়ার পরে মনে করেন ওর কাছে আমি এমন অবস্থা হয়েছি, ওদের মাইফুতের কাছে আমার কোনো আর ওখানে কোনো, আমি যেন একজন পুরুষ, আমি যে মনে করেন বা কিছু, আমার কোনো ওখানে কোনো গণ্যই নেই, যেমন কি আমাকে কেউ চিনে না। তারপরও ব্যাংকে আমার 7 লক্ষ টাকা ছিল, এখন চলতে হবে তো। আমার একটা পাঁচ সমস্যা হয়ে গেছে, আমি চলে গেছি তাবলিগে। 1 বছর তাবলিগে থেকে বাড়িতে আসছি। বাড়িতে আসার পর দেখবেন না পরিস্থিতি ভালো না বাড়ির, তখন 3-4 লাখ টাকা উঠাইয়া একটা মুরগির পালন দিব, বাড়িতে জায়গা আছে অনেক, একটা মুরগির পালন দিব, সে এমন একটা ঘর করছি, ঘরটা করি মুরগি কিনবো, 4 লাখ টাকা উঠাইয়া ওর হাতে দিছি, রাখো। স্ত্রীর হাতে তো স্বামী সব কিছু দেয়, তার আসামি তো তার কাছে থাকে, এর জগতের যেটা নিয়ম, ঠিক না? দিছি। সকালবেলা যাব আপনার ওই মোবাইলে কথাবার্তি, আপনার এই নরসিংদী যাব মুরগির বাচ্চা আনবার লাগা। আচ্ছা। 2000 মুরগির বাচ্চা আনবো, টাকা পয়সা ব্যাংকে থেকে উঠাইয়া ওর কাছে রাখছি। সকালে বলতেছে আমার কাছে তো তুমি কোনো টাকা পয়সা দেও নাই। অস্বীকার করলো হ্যাঁ, একেবারে। ডাইরেক্ট অস্বীকার করলো। যখন এই কথা বলছে, দেখুন কি আমি আকাশ থেকে মাটিতে পড়ে গেছি। তখন সুজিজ্ঞাসা, তোমার কাছে কোনো টাকা পয়সা দিই নাই আমি? না, তুমি আমার কাছে কোনো টাকা পয়সা দেও নাই। কয়েকবার জিজ্ঞাসা করার পর বীজদের উপরে এত ঘৃণা আসছে আমার ওই সময় আইসা। ওই সময়ে মনে করেন যে পরনে যা কিছু আমার ছিল, তাবলিকের একটা বেডিং ছিল, ওই বেডিংটারে গোছাইয়া গাছে আমি খুঁজে আসসালামু আলাইকুম, আমি এই বাড়িতে আর আসবো না, আমি চলে গেলাম, তোমাদের কাছে আমি আর কোনো দিন আসবো না। তারপরে এক বন্ধুর কাছ থেকে আমি ঠিকানা নিয়ে আমি এই বিদ্যা আশ্রমে 3 বছর আগে, বুঝছেন, তখন সরাসরি আমি এখানে, আপনি একাই চলে আসেন? আমি একাই এখানে আসার পর থেকে আমি এখানে আসি। এই পর্যন্ত আমার এইখানে আছি। ওই দিকেও আমার খবর নাই, এদিকেও আমার ঘিনে যাওয়ার কোনো ইচ্ছা নাই। এখানে ভালো আছি, মোটামুটি ভালোই আছি, মনে করেন এখানে ভালো আবাদত করতে পারতেছি, কোনো চিন্তা নাই, বাচ্চা কাচ্চার চিন্তা নাই, সংসারিক কোনো চিন্তা নাই। আমার বিশাল সংসার, সব কিছু। একটা ছেলেটাকে এখন আমি বিয়ে করাই নেই। ছেলেটাকে প্রথম 3 মেয়ে ছিল, ছেলে ছিল না, 2 ছেলে মারা গেছে। এই ছেলেরে পাইয়া মনে করেন ওরে মাথায় তুলে আমি মানুষ করছি। তো ছেলে কখনো আপনার খোঁজ নেয় না? এই ছেলেই পর্যন্ত মনে করেন কোনোদিন একটা ফোন আমার সাথে করে নেই। আমি সম্পূর্ণ একা হয়ে আছি এখন। আমার আল্লাহর সাথে আমার সাথে আমি সম্পর্ক। আর 3 মেয়ে যারা আছে তারা? 3 মেয়ে যারা আছে ওখানেও মনে করেন যে আমি এখন, ওরা কি জানে আপনি ওদের কাছে আমি জানাইছি, মা আমি এই পরিস্থিতিতে আছি। উনি বলছেন তোমার সম্পদ তুমি নিয়ে যাও, কিন্তু তুমি অনেক ভুল করছো। মানে ওরা অনেক আমাকে খারাপ কথাবার্তাই বলছে, ওরা ওদের মনে অনেক দুঃখ পায়। আপনার কাছে কি মনে হয় দাদা, যে আপনি কি আসলেই ভুল করেছিলেন কোনো? আমি ভুল করছি, মনে করেন যে আমি ওদের কথা রাখি নাই, আমার এইটাই সবচেয়ে বড় ভুল হয়ে গেছে। আর আমি চিন্তা করছি যে আমি ওর খালারে বিয়ে করবো, আমার শালি হয়, কিন্তু ও কোনোদিন আমার দুলাভাই ডাকে নাই। আমি কিন্তু ফরজকার লোক, আমি নোয়াখালীর মানুষ, আমার বীজ বাপদাদা 14 গোষ্ঠী নোয়াখালী। নোয়াখালীর মানুষের একটু আলাদা আছে বাংলাদেশের ভিতরে। আমার জ্ঞান আছে। ও একটা কুমারী মেয়ে, আমি তখন 5 জনের বাপ, আমি কি করে ওকে বিয়ে করি বলো তো? ওরা সবাই ওরা গোষ্ঠী শুদ্ধা চাইছে, কেন সম্পদ আছে অনেক, এই মিলে চাইছে। তারপর আমি খুঁজে না, আমি পারি না, আমার এইটাই ভুল হয়েছে। এখন আমি দেখতেছি অর্থনৈতিকভাবে চল অবস্থায় যদি থাকতে পারতাম, আমার ভুল এইটাই হয়েছে। আর এখন যে হিসাবে আছি, এই হিসাবে আমি মনে করতেছি আমি তো থাকবো না, তুমিও থাকবা না, না কেউই চলে চাই যাও। না আমরা। কিন্তু আখিরাতের কিছু
আল্লাহর রহমতে কিছু আমি রুজি করতেছি। এতদিন যা কিছু করছি সব হাউ করছি। এই যে টাকা পয়সা যদি আমি যদি এতদিন যা কিছু সংসারের জন্য বউ পোলা পানের পিছিয়ে খুঁড়েছি, যদি আমার আল্লাহর পিছিয়ে খুঁড়েতাম, আল্লাহ তো তোরা আমি পাকনার লাগাই দিয়েছি, তুই উড়াল দে। এখন বুঝতেছি। এখন যা করতেছি আল্লাহ রাস্তায় করতেছি। এখান থেকে ডাইলবার যা কিছু কিসমতে আছে খাইতেছি। মসজিদ আছে, মসজিদে থাকি, পুরা রাত তাজ্জুদ করি, কান্দা করি আল্লাহর কাছে। মানে শেষ বিদায় যাওয়ার জন্য এখন ওইদিকে বেশি খেয়াল, আর এমন বেশি কোনো মোনাজাতে কি চান আল্লাহর কাছে এখন? আল্লাহর কাছে এটাই চাইছেন যেমন পরকালের আল্লাহ পাক শান্তি দেয়। কেন অনেক কিছু দেখছি, আমি 8 বার ফেলে নিয়ে উঠছি, আল্লাহ পাক আমাকে উঠাইছে। আমি বিদেশে একটা এই বিমানবালার নামের উপরে আমি একটা কবিতা লিখছি। জিয়া আন্তর্জাতিক বিমানবন্দর তখন নাম ছিল, তখন মেয়েটা আমাকে জড়ায় ধরে রাখছে, আমাকে যাইতে দিব না, আমার লগে মেয়ে যাবে। অনেক কষ্ট করি মেয়েটাকে ওর মার কোলে দিছি। ওই যে একটা আঘাত পাইছি, ওই আঘাতে মনে কর বিমানের ভিতরে আমি অনেক কাঁদছি। কান্দার পর যখন বিমানটা তোমার উপরে উঠছে, তোমার মতন একটু সুন্দরী একটা বিমানবালা, ও আমাকে অনেক যত্ন করছে। মানে পুরাটা বিমানে সে আমাকে কান্দা বন্ধ করে আমাকে হাসাই ফেলাইছে। বিমান থেকে যখন আমি সৌদি আরব যাইয়া নামছি, নামার পর আমি জানলাম যে মনে হয় যে আমি জীবনে প্রথম একটা মেয়ে ছেলে দেখলাম। ওকে নিয়ে ভাবতে আমি একটা কবিতা লিখছি, তাহলে শুনাই। বিসমিল্লাহ বলি মুখে উঠি বিমানে, বেদেনি নিজকে শক্ত ইমানে, ভাগ্যে কি আছে বলতে না পারি, অচিন দেশে প্রভু দিলাম পাড়ি, অকুল সাগরে প্রভু দিও না ছাড়ি, সব ছেড়ে এলাম প্রভু তুমি দিও ঠাই, নইলে এই অদমের নেই যে উপায়, দোয়া পড়ি সাথে সাথে বসি যে সিটেতে, এমনি বিমানখানি উড়ে আকাশে, জানে মালে চলে বিমান আকাশের পথে, হঠাৎ কে যেন বলে গফুর ভয় নেই তোমার, ক্ষয় নেই তোমার, খানিক পরে বিমান ভালায় বলে আছে মাথা ধরে, এমন ওষুধ আসে বিমানে শুনলে সারে, মৃদু হেসে কাশে এসে বলে মুখ কেন ভার, কথা বুঝি ভাবছেন আপনার পিয়ার তাই না, আবার খাওয়ার দিছে হাতে তুলে বলে ক্ষমা করুন আমারে, তাদের আচার ব্যবহারে যাত্রীদের ব্যথা চলে যায়, কি ক্ষমতা কুড়িয়েছে বিমান বালায়, বিদ্যুৎ বাতিগুলো মিটমিট দেখা যায়, যেমন জোনাকিরা জমে আছে জলসায়, বিদেশ ভ্রমণে যত স্বাদ ছিল মনে, সব পূরণ হলো প্রথম চলন্ত বিমানে। এটা 6 মাস ধরে লিখেছেন আপনি? আমি 6 মাস লাগছে কবি, মানে এই জিনিসগুলো আমি অনেক কাগজপত্র নষ্ট করে তারপরে এই জিনিসগুলো। কি চাওয়া আছে জীবনের কাছে এখন জীবনের কাছে আমার মাত্র একটাই চাওয়া আছে, শুধু কার আল্লাহর কাছে, আর কারো কাছে চাওয়া নাই। আল্লাহ পাক যেন আমাকে ঈমানের সহিত মৃত্যু দেয়। আমরা মন থেকে চাই, মন থেকে দোয়া করি চাচা, আপনি যা কিছু চাচ্ছেন জীবনে, আল্লাহর যে রহমত বলি বা ক্ষমা বলি, সে সমস্ত কিছু আপনি পান। আমাদের মন থেকে দোয়া থাকবে আপনার জন্য। ভালো থাকবেন, দোয়া করো মা, আমার জন্য দোয়া করো। কিভাবে হাসির আড়ালে চাপা পড়ে থাকে এক সমুদ্র কান্না। বৃদ্ধাশ্রম কোনো শাস্তি নয়, কিন্তু কোনো আনন্দের জায়গাও নয়, এটি একটি বাস্তবতার নির্মম সত্য। দর্শক, আজ অনুষ্ঠান শেষ করবার আগে আপনাদের সকলের কাছে একটি প্রশ্ন রাখতে চাই। প্রশ্নটি হচ্ছে, আমরা কি আসলেই আমাদের শেকড়কে ভুলে যাচ্ছি? যে বাবা মা আমাদেরকে হাঁটতে শিখিয়েছেন, কথা বলতে শিখিয়েছেন, তাদেরকে কি আমরা দূরে ঠেলে দিচ্ছি? আমাদের বাবা মারা তো শুধুমাত্র আমাদের কাছে ভালোবাসাই চেয়েছেন। চলুন দর্শক, আজ থেকে বাবা মার সাথে প্রতিটি আনন্দ উদযাপন করি। সকলে ভালো থাকবেন, পরিবারের মানুষগুলোকে ভালো রাখবেন।